ভালো আছেন এটা আমি জানি, আপনার ব্যবহারে বোঝা যায়। যাক, ধন্যবাদ। মিউজিক পরে দেবনি, ওটা থু বেলা রাগ উঠছে কিছু কইলে। ওইটাই প্রথম কইতাছে যে আপনি বলছেন নবী উফাত নিছে। আচ্ছা বাজান, নবী যদি উফাত নিছে, আপনি একটা কথা ধরে বসে রয়েছেন, নবী কি উফাত নিছে নাকি নেয় নাই? এটা আপনার কাছে আমার প্রশ্ন। বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে নবী কোথায় আছে? উনি আবার কথায় কথায় বলছে হায়াতে জিন্দা আছে, বলছে? হ্যাঁ হ্যাঁ বলছে নাকি? আচ্ছা, নবী হায়াতে জিন্দা আছে মানলাম, সুন্দর কথা। আপনি লেখেন একটা বাচ্চার বয়স যখন 5 বছর হয়, 5 বছর কি জন্মের পরে 2 মাস আছে না? 2 মাসের কালে ওই যে সাবিত কাওয়ালের নাম শুনছেন না? ওই যে উডুর বাজায় সাবিত কাওয়ালের লোক, সাবিত কাওয়ালের বাচ্চা এতটুক বাচ্চা, মানে যেমন এই হওয়ার কয় মাস পরে মরছে রে? 1 মাস পরে। আমার কথাগুলো শুনেন কিন্তু খেয়াল করে সাধুগণ, 1 মাস পরে বাচ্চা মরছে। নবী যদি হায়াতে জিন্দা থাকে তাহলে 1 মাস কালে ওই বাচ্চা মরলো কেন? নবীর হায়াত শেষ। এটা লেখেন আপনি। আপনি লোক আমি কাইজা করবার আসি নাই। হ্যাঁ, আপনি আমার অনেক কথাই বলছেন, আঘাত দিচ্ছেন। হ্যাঁ, আমি তাতে কোনো দুঃখিত না, কিন্তু এই যে নবী যদি হায়াতে জিন্দা থাকে তাহলে তার হায়াতটা কোথায় গেল? কি কথা কন না কে? জানার চুপচাপ থাকেন কে? কথা কন। তাহলে তার হায়াতটা কোথায় জানার বিষয় না? নবী হায়াতে জিন্দা, হ্যাঁ, তাহলে তার হায়াতটা কোথায়? এটা আমি আপনার কাছে জানতে গেল। এক কথা বলছিলাম, এক অন্ধেকে আরেক অন্ধের পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করিবে চেতন। এটা আমার পালার ভাগে থেকে আমি বলছি যে অনেক পীর মাশায়েখ তো ঘরে ঘরে অনেক সাজা পীর আছে। সাজা পীর আর বাজানারি তারা দুজনই সমান, তারা কখনো বাচ্চা দিতে পারে না। আমি আমার পালা টিকে রাখার জন্য এই কথা বলছি, আমি তো আপনারে কিছু বলি নাই। আপনার কষ্ট লাগছে কেন এটা আমি জানি না, এটা আমার পালা টিকে রাখার জন্য আমি বলছি। এই হলো গেল এক কথা। নবী না, অনেক নবী নাকি ইয়ানাফসি করবো শুনছেন না? বলছে না? বলছে বাবা। আচ্ছা, নবী কি ইয়ানাফসি করবে এটা আপনাকে কেমন হাদিস? এটা কোন আপনি কোন নবী ইয়ানাফসি করবো বলেন না? একজন দাঁড়ায় উঠে রানা সরকার বলছে নবী হলো অবিশ্বের সংবাদদাতা। আচ্ছা, অবিশ্বের সংবাদদাতা নবী, নবী মানে সার্বজনীন, যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে তার কথাই আসি। সুলাইমান নবী, মুসা নবী, ঈসা নবী, হ্যাঁ, আমার দয়াল নবী, তারা সবাই কিন্তু নবী, নবী না? আচ্ছা, নবীরা কাল হাসরের মাঠে ইয়া নাফসি করব, এটা আপনার কতটুকু বিশ্বাস হয়? এটা বলেন বলেন। দেখ, এগুলো আমার মাথায় ধরে না। আপনি কোন জায়গা থেকে কি বলেন? আপনি কথা অনেকগুলা কইয়া আমারে কোন যে ভাই, আপনি আমার ভাই, হ্যাঁ, এটা তো কাইজা লাগানোর পালা না, হ্যাঁ, এটা তো ঝগড়ার পালা না। এটা আমি আপনার দুই এক কথা আর কি কইলাম, মানে ওই যে রশিদ সরকার কইছিল না যে ভক্তি দিয়া, হ্যাঁ, শেরকে দেয় 3 বুয়া, মানে এরকম একটা অবস্থা রানু সরকার করছে। দেখেন কি কয়। আবার কথায় কথায় বলে, এই যে মুরব্বী কথা শুনেন, এই যে কথায় কথায় বলে আমরা কি নবী, আপনারা কি নবীর উম্মত হইতে পারছেন? আপনারা তো কইছেন না 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 আমরা নবীর উম্মত। এটা আপনারা কি নবীর উম্মত না? কথা কন না কে? আপনার জবান কি বন্ধ করে দিছে আল্লাহ? আপনারা কি নবীর উম্মত না? উম্মত না? উম্মত। তাহলে আবার স্বীকার না করলেন? না করে নাই? এই দুজনের সমান রাখতে আরে আদর্শ কি? অনেক, হ্যাঁ, ছোট অনেক নবী বলছে যে আমরা নবী না হইয়া যদি শেষ জামানা আখির নবীর উম্মত হইতে পারতাম,
আর নবী বলছে আমার উম্মত যে তার কথায় আসি, নবী এখনো কান্তাছে, হাসে কি কান্তাছে তার রোজায় যে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। তাইলে আপনারা কেমনে বুঝলেন যে নবী আমাগো উম্মত বলে স্বীকার করে নাই, তার আদর্শে আমরা আদর্শিত না? তাইলে আপনার কথা আপনার কাছে ঘুরে দিলাম। হ্যাঁ, এই যে এই পর্যন্তই রাখলাম কথা। এখন একটা গান করি, আপনি আমার অনেক কথা বলছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। একটি গান রশিদ সরকার এইখানে এই গানটি প্রযোজ্য, আমি মনে করি এই কথা আপনার কথার পৃষ্ঠের জন্য রশিদ সরকার এই গান লিখেছে। ওরে কালির লেখায় আলেম হয় না, বাজান গাইবি এলেম যাব নাই, নূর কালিরও জুতে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাব নাই, গাইবি এলেম যাব নাই, নূর কালির জুতে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। তাইতে মুর্শিদের তুয়ার চালাইয়া নিগুণ করে বই সজাইয়া, মুর্শিদের তুয়ার চালাইয়া এই বাজান, এই রাখেন। আপনারা কি দেখে আবেদন করেন না না দেখে আবেদন করেন বলেন? হ্যাঁ, না দেখে শোনেন বাজান, আল্লাহ পাক বলছে সূরা বনী ইসরাইলের মধ্যে, সূরা বনী ইসরাইলের মধ্যে বাইরে কোরআন শরীফ আছে না? বনী ইসরাইল পড়ে দেখবেন, আল্লাহ পাক বলছে যারা আমার এই জগতে না দেখে গেছে, কাল হাসরের মাঠে তারা অন্ধের মেয়ে থাকবে। তাইলে আমাকে দেখে যাওয়ার লাগবো। আরে রাজু সরকার আমরা দেখে ইবাদত করি, ওই যে অদৃশ্যতে কোন সময় আইবো খবর দিব, ও খবরের লিগে আমগো ঠেকা। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলে কারো নাই বেটা, গাইবি এলে কারো নাই, নূর কালির জুতে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। কথায় আবার কথা বাড়ে। আমারে বলছে আলামিন সরকার, আপনার কাছে এরকম পাতলা কথার আশা করি না, শুনছেন না? এরকম কি কথা, মানে পাতলা কথা আপনি কইছেন? ও, আমি যদি এখন কই তাইলে পাকা ধানে পড়বো হইলো মই। আমি যদি কই পাকা ধানে পড়বো মই। নবুয়ত গাইতেছে না পা, নবুয়তের গান কয়টা গাইছেন? কথা কম না কে? আপনি আবার ওইটা মারেন আর যাই করেন, আমি আছে কমই। এই যে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, বেশ ভালো গান, সুন্দর গান। এইখানে কোন নবুয়তের কোন আকার ইঙ্গিত পাইছেন আপনারা? আরে আপনার কথায় আসি, নবুয়ত আপনি বলছেন দয়াল নবীর পৃষ্ঠ মুবারক নবুয়ত, ওই নবুয়ত সম্পর্কে আপনি আলোচনা করেন না। আপনি ওই নবীর জীবনী, নবী তো কামলেওয়ালা সাল্লেওয়ালা, এটা তো আমরা মাইনেই বসে রয়েছি। হ্যাঁ বাবা, এই যে নবুয়ত যা ছিল, এই নবুয়তের ভিতরে কি কি আসছিল, এই নবুয়তটা কেন আইলো, নবুয়তের আসল বিষয় কি, আপনি ওই বিষয়ে একটু বোঝান না। তাকে আমি আশাবাদী আপনি এরপর থেকে যা গান গাইবেন পালা ঠিক রেখে, নবুয়তের যে গানগুলা, এরা অনেক শিল্পীর সাথে আমার গান করছে, আমি এটা নিয়ে তাদের সাথে তর্ক হয়েছি। নবুয়তের কথা কই এখানে? নবুয়ত কি? নবুয়তের কথা কর, নবুয়তের গান কর। হ্যাঁ, এটা কিন্তু ভাবের মারামারি, আপনি আবার রাগ করেন না। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম কারো নাই বেটা, গাইবি এলেম কারো নাই, নূর কালির জুতে মাথা কালির কালিতে কুরআন
দমের পাখি হুজুর দম লেগাবারে কদম খেলেন দারে আঞ্জুমান মুআইনা মুবাশশা মুরাকাবা মুশাহিদা ফানা ফিল্লা বাকাবিল্লা ফানা ফির রাসূল। আমরা যারা বেলায়েতের কর্ম করি তারা দেখা বিশ্বাস করি। আপা আপনি এরপর থেকে যা কোন মন্দচারী কোন আমার পথে কিছু আসে যায় না। আপনি আমারে যা কইবেন, যেগুলি প্রশ্ন করবেন, এই যে দেখা দেখা যে ইবাদত করে এই বিষয়ে আপনি কিছু আমাকে বলবেন, কারণ ও দেখা আমি যার দেখি নাই তার ইবাদত করতাম না। শেষ। আপনি বলছেন নবীকে পাইতে গেলে কি করতে হবে? একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে। কি পীর মুর্শিদ ছাড়া আপনি কি নবীর দেখা পাইবেন? কেউ দেখছে জীবনে? না বাবা। হ্যাঁ। আর নবী কি বলে? মান রানী ফাকাত রাল হক, যে আমাকে দেখলো সে হক কি। সুবহানাল্লাহ। হুজুর তো কায়াম করো ফালা ফিসায়েতে ধরো হুজুর তো কায়াম মরা বইলা পাগল ভাবের মরা ভাবের মরা সাইতা মরো নইলে তোমার উপায় নাই। ভাবের মরা সাইতা মরো নইলে তোমার উপায় নাই। কালি লেখায় হারের ভয় না কাইবি না কারবারি বাজা কাইবি না কারবারি তুই কালি তুই বাজা কালি কালিতে পুরার লেখা এ বাইতে বায়াদের লেখা এ বাইতে মুর্শিদের লেখা তোরে পাখি নাই কালি লেখা কালে ভয় না রে কালি লেখা কালে ভয় না। ওয়ারাসাতুল আম্বিয়া আলা মুহাম্মদ, আলা মুহাম্মদ মানে মুহাম্মদের অনন্ত বংশধর যারা পীর মাশায়েখ গাউসুল আজম বৈরাবরী, হ্যাঁ তারা হলো আওলাদে রাসূল। তাদের কাছে গেলে নবীর দেখা পাইবেন। ওই আস্তে রাখ, আপনি বললাম এই কথা আর একবারও কইন না। আপনি লাইনে আসেন, এখনো লাইনে আসেন, লাইন মতো কথা বল। আপনি কই গেলে নবীর দেখা পাওয়া যাবে? ওই বাগান হায়াতে যদি নবী জিন্দা থাকে, আপনি কি হায়াত আপনার আছে? ঠিক আছে, আপনার মনে হয় 500 বছর বাঁচা রাখছে, তাই বলে কি আপনি নবীর কোনো দেখা পাইবেন? আপনি বলেন তো, সত্য কথা বলেন বুকে হাত দিয়ে। আপনার নবী দেখল লাগবো না? ওই যে আল্লাহ কইছে আমারে যারা দেখলো না কাল হাসরের মাঠে তারা অন্ধের নেই উঠবো। আপনি তো আমার জানেন তাহলে নবীরে দেখা দল লাগবো না? তাহলে আপনার কথাই আমি আপনার রিপেস দিলাম। আপনি এইভাবে কথা বললেন। বাস রশিদ কই বড় পাঠতে বড় মরণেরই আগে বড় রশিদ বাজার কথা রশিদ কই বড় কথা বড় মরণেরই আগে বড় ভাবের মরা সাইদা মর ভাবের মরা সাইদা মর ভাবের মরা সাইদা মর নইলে কোনো উপায় নাই। কালির লেখায় আলেম হয় না কারবারি বাজা কাইবি না কারবারি তুই কালি কালিতে পুরার লেখা এ বাইতে বায়াদের লেখা এ বাইতে মুর্শিদের লেখা তোরে পাখি নাই কালির লেখা আলেম হয় না রে গো কালির লেখা আলেম হয় না। এবার আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আমি আস্তে দিলে তাহার কথা আর করবো বর্ণনা। বলে বলে বলেন কথা ভাবুকের গোসাই, আপনার কাছে আমি 3টা প্রশ্ন রাইখা যাই। আমার কাছে 3টা প্রশ্ন, আমি করছিলাম 2টা প্রশ্ন। এটা আমি ধন্যবাদ জানাই। 2টা না 3টা হইলো বেলায়েত কোন ধাতু হইতে উৎপত্তি, এই হলো একটা। আমার মনে আছে, মনে আছে আমার। আর আপনি গুরু গোসাইয়ের কাছে যে বেলায়েত আছে এটা কি দেখলে বুঝবো যে এই লোকটা বেলায়েত প্রাপ্ত? একটা। আর ওই লোকাল হাসরের মাঠে বেলায়েতের এক ওলি তার মতো 70,000 ফেরেশতা বানাইয়া তারে আড়াল কইরা বেহেশতের ময়দানে আল্লাহ পাঠাবে। এই হলো 3টা প্রশ্ন আমার মনে আছে। একজন শিল্পীর ভালো দর্শক হইলো আরেকজন শিল্পী। আপনার কথা যদি আমি নাই শুনি তাইলে তো আমার গান বাজনা করে কোনো লাভ নাই নাই। আর যদি বলেন শুধু দয়াল নবীর মোহরে নবুয়ত ছিল তার পৃষ্ঠদেশে, আমি ওটা মানি না। আমি আগেই বলছি তার পাও হতে
আকাশ জমিন হইতে মাথার মস্তক পর্যন্ত সারা শরীরই নবুয়ত। এইভাবে যদি আলোচনা করেন, তাই আমি ওই কথাটা বলছিলাম, কিন্তু আপনি খালি পিঠ বন্ধই রাখছেন আপা, আপনি তো বাকি শরীর নিলেন না। হ্যাঁ, তাই আলোচনা রাত্র গভীর হইতেছে, আপনিও গভীর ভাবে জিজ্ঞেস করবেন, আমিও গভীর ভাবে আপনাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করবো, এই পথে রাখলাম। এই গুরু তার কাছে, আপনার কাছে বেলে যে আছে বরকত শাহর কাছে, এটা দেখবো কেমনে, বাইরে বুঝবো কেমনে? জামগো বরকত চান তার কাছে বেলেত আছে। সাধক একটা গান বলেছে যে মহাভাবের মানুষ হয় সে জোনা, যার ভাব দেখিলে যাই গেছে না, তার আখি দুইটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা। এটাও যদি না হয়, একজন পীর মুর্শিদের কাছে গেলে আগে 3টা কর্ম দেয়। কয়টা কর্ম? 3টা বাবা। 3টা কর্ম, কর্ম না তো এটা 3টা সবক, আর ওই 3টা সবকের 11টা কর্ম আছে। একজন পীর মুর্শিদের কাছে হক্কানি আলেম যারা, আর যাগো কাছে নাই তাগো কাছে তো নাই, আর কেউ যদি না হয়, তাইলে এই যে আজকে এই মেলা যে মিলছে, আপনারা তো বাড়িতে ঘুমায়ও থাকতে পারতেন না বাজান। আপনারা কার টানে ছুটাইছেন বলেন তো? কার টানে? হ্যাঁ, বরকত শাহ নামের উপরে না? ওই আমি বাড়িতে মেলা করি ছোটখাটো একটা, আমার বাড়িতে তো এত মানুষ যায় না। আপনি এখন ওইটা কইও পারেন যে মেল ফ্যাক্টরি আছে, এনে মানুষ আইই পারে, এত না। তাগো ঘুম আছে, চোখ বলা, তাগো কালকে অফিস আছে না ভাই? অনেকের আপনার অফিস বাদ দিয়া আপনারা আল্লাহর ওলির দরবারে বৈশা রয়েছেন কোন কারণে? এইটাই হলো ওলির পাওয়ার। আমি আইয়া শুনছি এই দরবারে এই নাকি অনেক হামলা যুদ্ধ করার জন্যই অনেক কাহিনী চলছিল, কিন্তু ওই সব বাদ দিয়ে আল্লাহর ওলি কত বড় ক্ষমতা, এই ক্ষমতার জন্যই, এই পাওয়ারের জন্যই তিনি বরকত শাহ। ভুলেছে কথা? হ্যাঁ, এটাই হলো আমার কথা, রাখলাম। আর একটি প্রশ্ন, হাসরে মাঠে 70,000 ফেরেশতা দিয়ে এক আল্লাহর ওলি রে, হ্যাঁ, আল্লাহ পাক বেহেশতের মাঝে নিবে। আমি বলা করার জন্য চেষ্টা করবো, আরেকটি গান আমি আপনাদেরকে শোনাই।